রাজশাহীতে এক সমন্বয়কে হাতুড়ে পেটা করেছে স্থানীয় এক যুবদল নেতা। তাকে পিটিয়ে মেডিকেল কলেজে ভর্তি করেছেন এবং এই সমন্বয়কের নাম সোহেল রানা। এখন কেন এই সমন্বয়কে পিটালো, এর পিছনে আসলে মূলত কী কারণ রয়েছে সেটি আজকে আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারবো। বন্ধুরা, আমরা আওয়ামী লীগ সময় দেখেছি, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন লীগ আমরা দেখেছি। এখন আমরা দেখছি সমন্বয়, যুবদল, নানান দল এখন তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু বৈষম্যর মধ্যে রয়েছি, বৈষম্যের বাইরে থেকে কিন্তু আমরা একটু বেরোতে পারিনি। এখন মূল বিষয়টা হচ্ছে এই যে দুজনের মধ্যে গ্যাঞ্জামটা লাগলো, মারামারি লাগলো, কারণটা কি, এর পিছনে মূলত কী কারণ রয়েছে। স্থানীয়ভাবে ওখানকার বিভিন্ন লোকজনের মাধ্যমে জানা গিয়েছে তিনি সমন্বয় ছিলেন, তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তার কোনো বড় পদ পদবি নেই, কিন্তু সে বিভিন্ন জায়গায় সমন্বয়কারী পরিচয় দিয়েই চলাফেরা করে। আর যুবদল নেতা, এখন তারা তো মনে করেছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, যেহেতু ক্ষমতার মধ্যে চলে আসছি এখন আমরা পিটাবো যা কিছুই করবো না কেন, কোনো ধরনের সমস্যা নেই। বন্ধুরা, প্রথম আলো পত্রিকা থেকে চলুন আমরা এই নিউজটি একটু জেনে আসি কি রয়েছে আজকের নিউজটিতে। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় 2 দফায় তাদের উপর হামলা চালানো হয় এবং পিটুনির শিকার হয়ে একটি রিকশা নিয়ে তিনি নিজেই রাজশাহী মেডিকেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। ভাই, এই যে পিটানোর পরে তিনি কী করছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন একাই গিয়ে। তাহলে কি তার নোয়ার মতন কেউ ছিল না? আমরা দেখেছি যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে, তখন একজন আর একজনকে ধরে কাঁধে করে বা বিভিন্ন কৌশলে হাসপাতালে ভর্তি করেছেন, ছবি তুলেছেন, সাংবাদিক কিনেছেন। কিন্তু এখন সে মার খেয়ে নিজে হাসপাতালে ভর্তি হলো, কী কারণ রয়েছে? যাক, আহত এই ছাত্র সমন্বয়কের নাম সোহেল রানা। তিনি রাজশাহী কলেজের ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজের কোনো সমন্বয় পরিষদ ছিল না, তবে আন্দোলনের সময় এই কলেজে যেসব ছাত্র নেতৃত্ব পর্যায়ে ছিলেন তারা নিজেদের রাজশাহী সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আহত সোহেল রানা যেমনই একজন। বিষয়টাকে আপনি বুঝতে পারছেন? তারা সমন্বয় পরিচয় দিয়ে হয়তো বিভিন্ন দোকানে গিয়ে চকলেট, বিড়ি, সিগারেট বা অন্যান্য নানান ধরনের যে একটা পায়তারা, এগুলো কিন্তু তারা করে বেড়াচ্ছে। আর এদিকে ওই স্থানীয় যে যুবদল নেতা রয়েছেন তিনি দেখছেন ঘটনাটা কি, ভাই আগামী নির্বাচন আসলেই তো আমরা ক্ষমতা চলে আসব, আর আমাদের নাকের ডগর উপর দিয়ে এই বেটারা এই কাজগুলো করে যাবে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না, বা এটা মেনে নেওয়ার কথাও কিন্তু না। এই যে একটা দ্বন্দ্ব বা এই যে একটা সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনগুলোতে আরও দেখতে পাবো। এই খেলার নাম হলো ভানুমতির খেল। অর্থাৎ কথা ওইটাই, আমরা ফ্যাসিস্ট বলছি, যাই বলছি, ক্ষমতায় যে আসে সেই ফ্যাসিস্ট হয়ে যায়। এখনও কিন্তু কেউ ক্ষমতায় আসতে পারেনি। সমন্বয়কদের একটু পাওয়ার রয়েছে, কারণ হাসনাত, সাজিসরা তারা তো এখন মোটামুটি পাওয়ারে রয়েছে। তারা এই সকল সমন্বয়কারীদের একটু পাওয়ারের পর রাখছে। তারা বিভিন্ন জায়গায় পাওয়ার খাটাতে যায়, কিন্তু ওই যে বিএনপি, তারা তো চিন্তা করতেছে ভাই নির্বাচন হলেই আমরা জিতে যাব, এই পাওয়ার তোদের দিয়ে আমি শিক্ষা দেব, দিতেছে সাইজ করে। তো যাই হোক, আগামী দিনে কোন পর্যায়ে যায় সেটা আমাদের দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।